বাধা দেওয়ার এখতিয়ার কেউ রাখে না। পবিত্র ঈদুল আজহায় মুক্তির তালিকায় থাকা সিনেমার মধ্যে আলোচনায় রয়েছে মেগাস্টার সাকিব খান অভিনীত সিনেমা তুফান। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ভারতের দর্শকেরাও ছবিটি দেখতে মুখিয়ে আছেন। চলচ্চিত্র বিশ্লেষকরা বলছেন এটি এই ঈদের সবচেয়ে বড় আয়োজনের ছবি। এই সিনেমায় নিজেকে ভেঙে চুরে দর্শকদের সামনে ভিন্ন রূপে হাজির করছেন সাকিব খান। রায়হান রাফির নির্মাণের মুনশিয়ানা নিয়েও দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ রয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান আলফাই স্টুডিওজ প্রযোজনায় নির্মিত ছবিটির ডিজিটাল পার্টনার চরকি ও আন্তর্জাতিক ডিস্ট্রিবিউটর এসবিএফ। গতকাল ঢাকার একটি 5 তারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছবিটি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন প্রযোজক, নির্মাতা ও অভিনয় শিল্পীরা। ছবিটি মুক্তির আগেই দর্শকদের উন্মাদনায় মুগ্ধ সাকিব খান বলেন, দর্শক এভাবেই আমাদের পাশে থাকলে তুফান ইতিহাস গড়বে। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। ছবিতে আরও আছেন অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা, ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী। পশ্চিমবঙ্গের তারকা অভিনেত্রী মিমি চক্রবর্তী বলেন, মেগাস্টার সাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারা আমার জন্য এক বিরাট ব্যাপার ছিল। নাবিলার ভাষ্য, এত বছর পর বড় পর্দায় ফিরছি তুফান দিয়ে। সবার এত সাড়া আর আগ্রহ দেখে মনে হচ্ছে প্রথম সিনেমার পর এত বছরের অপেক্ষাটা বৃথা যায়নি। দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকা অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, সাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করার ইচ্ছা ছিল বহুদিনের। নির্মাতা ও প্রযোজকদের ধন্যবাদ তুফানের এই যাত্রায় আমাকে যুক্ত করার জন্য। পরিচালক রায়হান রাফি বলেন, তুফান এমন একটি ছবি যেটা বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে নতুনভাবে চেনাবে, অনেক সিনেমা ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করে। তুফান তেমন একটি সিনেমা হতে যাচ্ছে, বাংলা সিনেমার স্কেলটাকে অনেক হাই করবে। পবিত্র ঈদুল আজহায় দেশজুড়ে মুক্তি পাচ্ছে ছবিটি। সাকিব খানের লুক, প্রীতম হাসানের গান, চঞ্চল চৌধুরীর উপস্থিতি সব মিলিয়ে দর্শকদের আগ্রহের পারদ সব মাত্রা ছাড়িয়ে গেছে। দেশের প্রধান মাল্টিপ্লেক্সে ও বিভিন্ন প্রান্তের প্রেক্ষাগৃহেতে এরই মধ্যে প্রস্তুতি নিয়ে ফেলেছে তুফান প্রদর্শনের। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।